বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা ত্রিকোণমিতিক অভেদ এর প্রয়োগ দেখাবো। এখানে আমাকে একটা গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে। এই গাণিতিক সমস্যাটাকে আমরা ত্রিকোণমিতিক অভেদ প্রয়োগ করে সমাধান করব। তবে এর জন্য প্রথমে আমাকে তাকে সূত্র প্রয়োগের উপযুক্ত করে নিতে হবে। সূত্র প্রয়োগের জন্য উপযুক্ত করার জন্য আমি প্রথম তাকে সরলীকরণ করে নেব। তাকে সরলীকরণ করে নিচ্ছি। স্বাভাবিকভাবে লসাগুর কাজ করে নিলাম। আমরা জানি হর দিয়ে লসাগুকে ভাগ, প্রাপ্ত ভাগফলকে লব দ্বারা গুণ। এখন আমি তাকে সূত্র প্রয়োগের জন্য প্রস্তুত করব। এই জন্য লব এবং হর উভয়টাকেই আমি হাফ দ্বারা গুণ করে নিব। এখন আমি মান বসিয়ে তাকে আরো সরলীকরণ করে নেব। যেমন হাফের মান হলো sin 30, √3/2 এর মান হলো cos 30, আর এখানে আমি তাকে সূত্র প্রয়োগ করার জন্য আরো হাফ এবং *2 এনে তাকে সূত্র প্রয়োগের জন্য প্রস্তুত করে নেব। এখন এই 2 কাটা গেলে আবার পূর্বের রাশিতে ফিরে আসবে, অর্থাৎ লবের এবং হরের 2 কেটে গেলে আবার পূর্বের রাশিতে ফিরে আসবে। আমি এই অংশটুকু নিলাম শুধুমাত্র সূত্রের প্রয়োগ করার জন্য, তাকে উপযুক্ত করার জন্য। এখন আমি তাকে সূত্র প্রয়োগ করে নিই। সূত্র প্রয়োগ করলে এখানে আমি যা পাই তা হলো sin এটা হলো sin a cos b minus cos a sin b। তাহলে আমি যে সূত্রটা সেটা হলো sin a minus b, sin a minus b। আর এখানে আমার যা থাকে তা হলো 1/4, আর এখানে 2 sin a cos a, তার মানে হলো sin 2a, sin 2a, আর এর মান হলো আমার 10। তাই আমার এখানে যা থাকে তা হলো 4, এই যে 1/4 সরলীকরণ করলে 4 আসে, sin 20, আর এখানে আসে sin 20 is equal to 4। এখানে আমি সূত্র দুটো লিখে নিচ্ছি, যে দুটো সূত্র আমি এখানে প্রয়োগ করছি সেই সূত্র দুটো লিখে নিচ্ছি। sin a cos b minus cos a sin b is equal to sin
a মাইনাস বি। আর এখানে যেটা প্রয়োগ করছি সেটা আমি লিখে নিচ্ছি 2 sin a cos b is equal to sin 2a। আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকে পাঠ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।